জমা জঞ্জালে হাসপাতালে যন্ত্রণা, ক্যানিং মহকুমা হাসপাতালে আবর্জনার স্তূপ এবং হাসপাতাল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গ্লাভস, সিরিঞ্জ, ব্যবহার করা গজ, তুলো থেকে সেখান থেকে ছড়াচ্ছে দূষণ। যে ছবি আপনারা দেখছেন, জমা জঞ্জালে হাসপাতালে যন্ত্রণা, ক্যানিং মহকুমা হাসপাতালে আবর্জনার স্তূপ, হাসপাতাল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গ্লাভস, সিরিঞ্জ, ব্যবহার করা গজ, তুলো থেকে ছড়াচ্ছে দূষণ। মশা মাছির উৎপাতে নাজেহাল অবস্থা। 1 মাস নাকি জঞ্জাল সাফাই হয়নি, এমনটাই অভিযোগ। অতিষ্ঠ হয়ে গিয়েছেন রোগীর আত্মীয়রাও। রুগী নিয়ে এসেছি হাসপাতালে, নোংরার জন্য টিকা যায় না, যা গন্ধ দুর্গন্ধ, রুগীর সঙ্গে তাতেগুলো রুগী হয়ে যাবো আমরা। হসপিটালে যেগুলো নোংরা ফেলে তো দীর্ঘদিন থেকে পরিষ্কার হয় না, ওখানে জমায় আছে, স্তূপ হয়ে আছে, প্রচুর দুর্গন্ধ বেরোয়, টেকা যায় না, অসুস্থ হয়ে যাওয়ার লক্ষণ। তবু পড়ে থাকতে হয়, কিছু করার নেই। সুস্থ মানুষ বসে থাকার মতো পরিবেশ নয়, এতটাই নোংরা চারদিকে পড়ে রয়েছে। রুগীকে সুস্থ করতে এসে আমরা সুস্থ মানুষ আবার অসুস্থ হয়ে পড়বো। মনে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো হয়। কতদিন ধরে এই জঞ্জাল সাফাই হয়নি এবং হাসপাতাল কর্তৃপক্ষই বা কি বলছে জানবো। অনুপ রয়েছে আমাদের সঙ্গে, আরো বিস্তারিত বলবে অনুপ। যারা ক্যানিং মহকুমা হাসপাতালে যে আধিকারিক রয়েছেন তিনি জানিয়েছেন প্রায় গত 1 মাস ধরে কিন্তু এই নোংরা আবর্জনা পড়ে রয়েছে ক্যানিং মাতৃমা এবং ক্যানিং মহকুমা হাসপাতালের চতুর্দিকে। একদিকে বাথরুমের জল, অন্যদিকে হচ্ছে হাসপাতালে ব্যবহৃত বর্জ্য পদার্থগুলো, যেগুলো থেকে দুর্গন্ধ, মশা মাছি ছড়াচ্ছে এবং যেসব রুগী এবং রুগীর পরিবারের মানুষজন আসছে তারা দাবি করছে যে এখানে অসুখ সারাতে এসে কিন্তু তারা কিন্তু অসুখ নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে। কারণ যেভাবে এই যে আবর্জনা ও নোংরা পড়ে রয়েছে এবং যত্র ময়লা আবর্জনা, একদিকে যেমন এইটি মাতৃমা বিভাগের পাশেই আছে শিশু বিভাগ, অন্যদিকে আছে সিটি স্ক্যান এবং প্রসূতি বিভাগ। এখানে কিন্তু সোম থেকে শনিবার পর্যন্ত প্রচুর মানুষের ভিড় হয়। সেই সব মানুষজন কিন্তু এখানে আসেন এবং এখানে তারা কিন্তু দাঁড়াতে পারে না, এমনকি এই দুর্গন্ধ যে তারা কিন্তু এখানে সেই চিকিৎসা করাতে আসে তারা কিন্তু বারবার অভিযোগ করছে। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট ক্ষোভ দেখিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। একদিকে যেমন ক্যানিং মহকুমা হাসপাতালের আধিকারিক, অন্যদিকে এই যে ক্যানিং এর যে আরকেএস বডি রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন। কারণ ক্যানিং মহকুমা হাসপাতালে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে মানুষজন আসে, বারাইপুরের কিছু মানুষজন আসে, উত্তর 24 পরগনারও কিছু মানুষজন আসে এই হাসপাতালে চিকিৎসা করাতে। ধন্যবাদ। ক্যানিং হাসপাতাল যিনি সুপার সাহেব আছেন, ওই হাসপাতালে যে চেয়ারম্যান আছে এবং আরকেএস যে বডি আছে, এটা পুরোপুরি ইনঅ্যাক্টিভ। এটা ক্যানিং সাব ডিভিশন হাসপাতাল, প্রত্যেকটা পরিষেবা বন্ধের পথে, প্রত্যেকটা জিনিস অকেজে হয়ে পড়ে আছে। ক্যানিং হাসপাতালকে একদম অকেজে করে রেখেছে এই সুপার এবং এই এলাকার চেয়ারম্যান এবং আরকেএস বডি। এবং আমি চেষ্টা করছি ইমিডিয়েট ক্যানিং হাসপাতাল আমি পরিদর্শন করে এই যে যেগুলি বললেন আপনারা, নোংরা জীবাণু কী করে এটাকে ওভারকাম করে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এবং স্বাভাবিকভাবে পরিণত করা যায় সেটা আমি দেখছি। দীর্ঘ 1 মাস ধরে আমাদের জেনারেল ওয়েস্ট একটা হিপ হয়ে গেছে, ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি অলরেডি বিডিও সাহেব এবং এসডিও সাহেবকে জানিয়েছি, চিঠি করেছি এবং রিমাইন্ডার লেটারও দিয়েছি। তারা বলেছেন যে আমরা ব্যাপারটা দেখছি। আমার সিএমই স্যারকে জানিয়েছি, স্যারও বলেছেন ঠিক আছে, আমরা খুব দ্রুত সম্ভব এটা দেখার চেষ্টা করব। আসছি পরবর্তী খবরে। রসদ সংগ্রহ করতে লোকালয়ের পথে গজরাজের দল। বাগডোগরা জঙ্গল থেকে সোজা হাঁটা, গভীর রাতে নকশালবাড়ির কিরণচন্দ্র চা বাগান পেরিয়ে উত্তম ছাঁট জঙ্গলে 10টি হাতির দল। হাতির দলের গতিবিধি পর্যবেক্ষণে বনকর্মীরা। আর জঙ্গল লাগোয়া লোকালয়ে ঢুকে যাতে হাতির দল কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে তার জন্য চলছে লাগাতার মনিটরিং। ওই দেখো, দেখা এসআইআর ফর্ম ফিল আপে নেতার সহায়তার। ভোটারদের ফর্ম ফিল আপ টিএমসি জেলা সভাপতি, তিনি দলবল নিয়ে ভোটারদের ফর্ম ফিল আপে সাহায্য করছেন আর ওয়ার রুম থেকে জেলার সব বিএলএদের কাজ তদারকিও সারছেন। দেবব্রত রয়েছে, আরো বিস্তারিত বলবে। দেবব্রত, এসআইআর ফর্ম ফিল আপে নেতার সহায়তা, ভোটাররা কিভাবে দেখছেন এই বিষয়টা, ভোটাররা কি বলছেন? একদমই দেখো, খুশি জেলা সভাপতি নিজের বুথের এলাকার মানুষজন। কারণ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্ত, তার দায়িত্বভার রয়েছে গোটা জেলার।
তার দায়িত্বভার রয়েছে তার বুথেরও। তার বুথ যাতে কোনো রকমের ভাবে বঞ্চিত না হয়, তার এলাকা যাতে বঞ্চিত না হয়, তাই কিন্তু এলাকার বুথেই কিন্তু ওয়্যার রুম তৈরি করেছেন জেলা সভাপতি। সেখানে নিজের হাতে কিন্তু এলাকার মানুষের সমস্ত ফর্ম ফিল আপ করে দিচ্ছেন জেলা সভাপতি তার বেশ কিছু ছেলেদের নিয়ে। পাশাপাশি সাংগঠনিক জেলায় যে সমস্ত বুথ রয়েছে সেই বুথে BLO2 তারা কাজ করছে কিনা, প্রত্যেক বুথে তারা যাচ্ছে কিনা, BLOদের সহযোগিতা করছে কিনা, সেটা কিন্তু সেই ওয়্যার রুমে বসেই ফোন করে করে তাদের খোঁজ খবর নিচ্ছে। রীতিমতো দেখতে পাওয়া যায় জেলা সভাপতি নিজে BLO2দের ফোন করে তারা কিভাবে কাজ করছে, কোনো সমস্যা হচ্ছে কিনা, সমস্ত বিষয়টি তারা খতিয়ে দেখেন। অন্যদিকে তার নিজের বুথ যেহেতু, সেই বুথেও মানুষ যাতে বঞ্চিত না হয় সেই বিষয়টাও নজর রাখছেন জেলা সভাপতি স্বয়ং নিজেই। জন্যেলা, বেশ, ধন্যবাদ। যারা এই ফর্মটা সম্পর্কে বুঝতেই পারছেন না যে এটা কিভাবে ফিল আপ করতে হবে, তাদের এই ফিল আপের কাজ এখানে চলছে। মানুষের ভিড় প্রচুর বাড়ছে দেখে আমি নিজে বসেছিলাম মানুষকে সহযোগিতা করতে। স্বাধীনতা সংগ্রামীর আশ্রম দখল, দুষ্কৃতী দৌরাত্ম্য, ঘরে তালা। আর গত মার্চে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে কসবায়। নিউজ 18 বাংলায় এই খবর দেখানো হয়। আবাসিকদের দাবি এখন দুষ্কৃতী দৌরাত্ম্য কমেছে, পুনরুদ্ধার করা হচ্ছে সরলা পুণ্যাশ্রম। কসবার সরলা পুণ্যাশ্রম স্বাধীনতা সংগ্রামীর আশ্রম। এই আশ্রমের সঙ্গে জড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। মার্চে আবাসিকরা অভিযোগ করেন ঐতিহ্যশালী এই আশ্রমের জমিতে প্রমোটিং এর চেষ্টা চলছে। আশ্রম দখল করে ঘরগুলিতে তালা লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। একাধিকবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আবাসিকদের দাবি একটু একটু করে এই আশ্রম পুনরুদ্ধার করা হচ্ছে। কয়েকটি বন্ধ ঘরের তালা খুলেছে। বাড়ছে আবাসিকদের যাতায়াত। শনিবার আশ্রমের বন্ধ হয়ে যাওয়া তাঁত ঘরের উদ্বোধন করা হয়। টিন কভার করার পরে আমরা অনেকটা এগোতে পেরেছি। এই যে বড়ি দেয়া, তারপরে পাঁপড় তৈরি করছে, হাতের কাজ করছে, কাঁথা তৈরি করছে। আমাদের নতুন পরিকল্পনা হচ্ছে, এই যেমন তাঁত ঘরটা বন্ধ হয়ে গেছিল, এইবার আমাদের তাঁত ঘরটা চালু করা। সেলাই অলরেডি হচ্ছে, সেলাইয়ের ক্লাসে মেয়েরা কাজ করছে এবং তারপরে গয়নাগাটি তৈরি হচ্ছে। 1929 সালে হিন্দু বিধবাদের জন্য আশ্রম তৈরি করেন বেণীমাধব দাস। বেণীমাধব দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক। তিনি প্রথমে বাড়িতেই আশ্রম চালু করেন। তারপর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে কসবায় আশ্রমের জন্য জমি পান। আশ্রম দেখাশোনা করতেন বেণীমাধব সরলার 2 মেয়ে কল্যাণী এবং বীণা। তারা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। মার্চে ঐতিহ্যশালী এই আশ্রমই দখলের অভিযোগ ওঠে। আবাসিকদের মারধর করা হয় বলেও দাবি করা হয়। সেই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তৎপর হয় কসবা থানা, সরব হয় রাজ্য মহিলা কমিশন। আবাসিকদের দাবি এরপর থেকে ছবিটা বদলেছে। পুনরুদ্ধার করা হচ্ছে সরলা পুণ্যাশ্রম। শনিবার বন্ধ তাঁত ঘরের উদ্বোধন হয়। মহিলাদের উপর অত্যাচার যেভাবে বাড়ছিল, সেইটা আপনাদের ইনভলভমেন্টের পর ডেফিনেটলি অনেকটাই কমেছে এবং অধিগ্রহণের ব্যাপারটা যেটা টোটালি হাতের বাইরে চলে গেছিল, আমাদের নতুন কাজকর্ম শুরু হতে চলেছে এবং কাজকর্ম শুরু হয়ে গেছে। যে সরলা পুণ্যাশ্রমের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেই আশ্রম ফের কিছুটা অংশ পুনরুদ্ধার করতে পেরে যথেষ্ট খুশি আবাসিকরা। নিউজ 18 বাংলায় খবর আমরা সম্প্রচার করেছিলাম, আর তারপরে যখন তারা ফের একবার তাদের এই তাঁত ঘরকে তারা চালু করছেন, তারাও যথেষ্ট আশাবাদী এই তাঁত ঘর আগামীতে শহর কলকাতার মতো জায়গাতে তাঁত শিল্পের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসকে সামনে তুলে আনতে আরও একবার অগ্রণী ভূমিকা নেবে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সার্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।